আলীনগর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র এলাকার মুরব্বিয়ানি আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত অবস্থানদাতা আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব মহান, যিনি আপনাকে আমাকে আজকের এই জান্নাতি মজলিসে, জান্নাতি বাগানে, রিভাবটা একটু বাড়বে, জান্নাতি মজলিসে আসার, বসার, শোনার তৌফিক দান করেছেন। শুকর আদান, জবান ছেড়ে ইমানের আওয়াজ উঁচু করে সকলেই কারিমাত শুকর আদায় করুন, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কাউসার, আফতানে নবুওয়াত, শাহানশাহি রিসালাত, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, শফিঈনা হাবিবিনা কুদওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহ পাক বিনা দরখাস্তে তার হাবিব আমার দয়াল নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। ডানে বামে অনেক হক্কানি উলামায়ে কেরাম, মেম্বারের আমানত, যাদের সামনে বসে কথা বলতে ভয় লাগে, তারপর আমি ছোট্ট নগণ্য গোলাম দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে দুই একটি কথা বলার এরাদা রেখেছি। আল্লাহ পাক তেমন কিছু কথা জবান থেকে বের করুক, যেই কথাগুলি আপনার আমার জন্য দরকার। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন, বলেন আমিন। নেকের কাজ, ভালো কাজ, এটা আল্লাহ পাক সকলকে করান না, যাদেরকে আল্লাহ কবুল করেন তার দ্বারাই নেকের কাজ করায়, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। যদিও এইটা স্কুল মাঠ, কিন্তু এখন আর স্কুল মাঠ নেই, এটা হচ্ছে জান্নাতি মাঠ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা দুনিয়ার অন্য কোনো জায়গা হয় না, ওই জায়গাটা হয়ে যায় আল্লাহ দেওয়া জান্নাতের স্থান। সুবহানাল্লাহ পড়েন। হেদায়াত এটা পৃথিবীর কোনো মানুষের হাতে নয়, হেদায়াত কোনো নবীদের কাছে নয়। এই হেদায়াত শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর হাতে। আর কাকে, কখন, কোন সময় কাকে হেদায়েত দিবেন, এটা পৃথিবীর কেউ বলতে পারেন না। এটা একজনই বলতে পারেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যেমন আমার আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহ। হেদায়েত কাকে, কখন, কোন সময় আমার আল্লাহ দিবেন, পৃথিবীর কেউ জানেন না। এটা একমাত্র আমার আল্লাহই জানেন। কাকে কোন সময় আমার আল্লাহ দিবেন, এটা আমার আল্লাহ দুনিয়ার কাউকে বলার ক্ষমতা দেন নাই, এবং নবীদের কেউ বলার ক্ষমতা দেন নাই। এটা একমাত্র আমার আল্লাহর হাতেই রয়েছে। আরেকটি কথা, অনেক মানুষ, আমরা অনেকে বলি গাইবের মালিক মনে হয় নবীদের হাতে, কিন্তু না, গাইবের মালিক একজন, তিনি হচ্ছেন আমার আপনার মালিক। কে? জোরে বলেন, মালিক কে? ওই আল্লাহ। গাইবের মালিক আমার আল্লাহ। গাইবের খবর যিনি, তিনি জানেন, পৃথিবীর কেউ জানেন না। ঠিক তেমনি আমার আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দিবেন, এটা কেউ জানেন না, এটা শুধু একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সূরাতুল ফাজর শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন্নার দল। মুতমাইন্না কারা? মুতমাইন্না হচ্ছে তারা এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম মেনেছেন, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল তারাই ছিল শুধু মুতমাইন্নার দল। আর যাদের অন্তরে ভয় নাই, শুধুমাত্র দুনিয়ার লোভ ভালোবাসা, তারা কখনো মুতমাইন্নার দল না। যারা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন, ওই মানুষটা যখন বিদায় নিয়ে চলে যাবে এই পৃথিবীতে, আপনি আমি, আপনার আমার বাবা, পূর্ববর্তী যারা এসেছেন আমার ভাইয়েরা চলে গেছেন, এক এক করে বিদায় নিয়ে চলে গেছেন। আপনিও আমি বিদায় নিয়ে চলে যাব। তবে আপনার আমার যাওয়াটা কেমন হবে এটা কেউ বলতে পারি না, একজন বলতে পারেন, তিনি কে? মৃত্যু এমন একটা জিনিস, এটা হবেই হবে। আপনার আমার প্রত্যেকটা মানুষের কম বেশি, ছোট হোক বড় হোক, এক একটা আশা থাকে, কিন্তু ওই আশাগুলি কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু একটা জিনিস, এই আশাটা সকলের হবে, সেটার নাম হচ্ছে মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। আল্লাহর হাবিব, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতমাইন্না কারা? মুতমাইন্না হচ্ছে তারা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না, যারা শুধুমাত্র আল্লাহর কথা অনুযায়ী চলছেন, ওই মানুষটাই হচ্ছে মুতমাইন্নার দল। আর তাদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, আল্লাহর বানানো ফেরেশতা এসে ডাক দিবেন, বের হও বের হও। কিন্তু একটা মানুষ আর একটা মানুষের সাথে যখন চলাফেরা করে, অনেক দিন যখন চলাফেরা করে, একজন মানুষ আর একজন মানুষের প্রতি মহাব্বত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? যেমন আরেকটি উদাহরণ, আপনার আমার পোশাক, একটা পোশাক একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন যখন আপনি ওইটা পরবেন, ব্যবহার করবেন, পুরান হলে ওইটার প্রতি মায়া মহাব্বত বেড়ে যাবে, কারণ আপনি ওইটা পরেছেন। ঠিক তদ্রূপ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোমেন বান্দার কাছে এসে বলবেন, বের হও বের হও, আত্মাটা বের হইতে চাইবে না, কারো মহাব্বত ভালোবাসা ভিতরে। যখন বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যখন বলবে আল্লাহর জন্য বের হও, যখন জান্নাতটা দেখায় দিবেন, ওই মানুষটা আর দেরি করবে না। আল্লাহর জান্নাত দেখতে দেরি, জানটা আস্তে করে তারপরে বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মোমেন বান্দা যখন বিদায় নিয়ে চলে যাবে, মোমেন বান্দা যত দূর পর্যন্ত তাকাবে, তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত চলে যাবে, তত দূর পর্যন্ত দুইটা দল, দুইটা কাতার ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত তার রূহটা নেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর বানানো ফেরেশতা আপনার আমার কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতারা সুসংবাদ দিবেন, পবিত্র আত্মা
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহর জন্য বের হও। যখন বলবে আল্লাহর জন্য বের হও, বলতে দেরি, বের হইতে দেরি করবে না। ওই মানুষটা যখন চলে যাবে, মানুষটার রুহুটা আল্লাহর বানানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি রেশমের কাপড় নিয়ে আসবেন। ওইটার ভিতরে রুহুটা সুন্দর করে ধরবেন, এরপরে নিয়ে যাবেন। প্রথম আসমানে যখন চলে যাবেন, প্রথম আসমানের ফেরেশতা বলবেন, কাকে নিয়ে এসেছো? কোন বাড়ির মানুষ, কোন জেলার, কোন জায়গার? ফেরেশতা বলবে, অমুক জায়গার, অমুক বাড়ির। এত সুন্দর ঘ্রাণ, যান যান। চলে যাবে উপরে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এক এক করে চলে যাবে। নেককার বান্দা, যারা খাঁটি আল্লাহর বান্দা, এর রূহটা যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতারা তাকে সুসংবাদ দিবেন। দ্বিতীয় আসমানে যখন নিয়ে যাবেন, আবার সুসংবাদ দিবেন। তৃতীয় আসমানে যখন যাবেন, আবার সুসংবাদ দিবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ফেরেশতারা তাকে সুসংবাদ দিবে। এরপরে আমার আল্লাহ বলবেন, ফেরেশতা এখন কোথায় নিয়ে যাবা? তাকে যাবা ইল্লিয়িন, অর্থাৎ জান্নাতের ভিতরে তাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার ভাইরা, ওই নেককার বান্দা আবার জানটা যখন, মানুষ যখন কবরে রাখা হয়, রাখার পরে মানুষ সবাই বিদায় নিয়ে চলে যায়, একলা করে রেখে যায়। যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ওই রুহুটা দেওয়া হয়। এরপরে আমার আল্লাহ বলেন, যখন ফেরেশতারা প্রশ্ন করে মুনকার নাকির, প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিতে পারে, আমার আল্লাহ বলেন, ফেরেশতা আফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, দুনিয়ার বান্দারা পাতলা কাপড় পরাইছে আমার বান্দাকে, যাও যাও আমার বান্দার শরীর থেকে পাতলা কাপড়টা সরায় দাও। বলেন না আল্লাহু আকবার। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তার শরীরের ভিতরে পরায় দাও। বলেন না আল্লাহু আকবার। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তার জায়গাটা, নিচটা, উপরটা, পুরা জায়গাটা জান্নাত বানায় দাও। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব, আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, যখন কোন নেককার বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যায়, কবরে রাখা হয়, ওই বান্দাটা যখন তাকায়, যত দূর তাকায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত আমার আল্লাহ করে দেন। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, নেককার বান্দা এর কবরটার সাথে আমার আল্লাহর বানানো জান্নাতের সাথে রাস্তা খুলে দেয়। বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতওয়ালা বান্দা হিসেবে কবুল করেন। বলেন আমিন। এবার আসেন, পাপিষ্ঠ মানুষ, বেনামাজি, বেঈমান, সুদখোর যখন বিদায় নিয়ে চলে যাবে, কত মানুষ দিনের পরে দিন যায়, রাতের পরে রাত যায়, এত ওয়াজ, এত মাহফিল, জুমার আলোচনা, এই তালিম, এই ইসলাহি বয়ান, বয়ানের পরে বয়ান, জুমার বয়ান, এই বয়ান, ওই বয়ান কানের ভিতরে ঢুকে না। অর্থাৎ নামাজের কোনো খবর নাই, আল্লাহর আদেশের প্রতি কোনো খবর নাই। এই বান্দাটা যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার ভাইরা, আল্লাহর হাবিব, আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে নেককার বান্দা
এর কাছেও আজরাইল আসবেন, আর বদখোর তার কাছেও আজরাইল আসবেন। তবে নেককারের কাছে যেইভাবে আজরাইল আসবেন, বদখোর তার কাছে কিন্তু একভাবে আসবেন না, ঠিক কিনা বলেন? হায়াতুল হায়াওয়ান কিতাব এবং মুকাশাফাতুল কুলুব, মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার বইয়ের ভিতরে বলেন, এই যে আজরাইল, এর মাথাটা বদখোর, নাফরমান, বেঈমান, ঘুষখোর, জিনাখোর যখন বিদায় নিয়ে চলে যাবে, তার সামনে যখন আজরাইল আসবেন, আমার ভাইরা, আজরাইলের মাথাটা কত বড় হবে? আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে পাওয়া যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাথাটা এত বড় থাকবে, তাম পৃথিবীতে আটলান্টিক বলেন, মহাসাগর বলেন, যত কূপ বলেন, খাল বলেন, যা বলেন, সব পানি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে রাখা হয়, এক ফোঁটা পানিও তারপরেও বের হয়ে পড়বে না। বলেন না আল্লাহু আকবার। এত বড় আকৃতি, পা থাকবে জমিনে, মাথা থাকবে উপরে, কুচকুচে কালো, চোখ দুইটা থাকবে জাহান্নামী চোখ। ওই আকৃতি নিয়ে যখন বেনামাজি, ঘুষখোর, সুদখোর, বেঈমানের কাছে যখন আসবেন, আসেন না, দূর থেকে যখন দেখবেন, আপনি দেখবেন অনেক বেনামাজি মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, চক্ষু বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, এটা এমনিতে না, তার পিশাবকে দেইখা মনে হয় বের হয় নাকি, হ্যাঁ? এমন আকৃতি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কঠিন অবস্থা দেখে শুধু দেইখা চোখগুলি উল্টে যায়। এরপর যখন আসে, আমার ভাইরা, নেককার বান্দার কাছে ভালো সুন্দরভাবে পাত্র নিয়ে আসে জানটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেনামাজি, বেঈমান, কাফের, মুশরিক, তার যখন জানটা নিয়ে আসবে, জাহান্নামী ফেরেশতারা ছালা নিয়ে আসবে, ওই ছালার ভিতরে একটা পাত্র, ওই পাত্রটার ভিতরে একটা না, দুইটা না, অসংখ্য সুই দ্বারা একটি পাত্র থাকবে। ওই পাত্রটার ভিতরে ওই যে রুহুটা বের করবে, আজরাইলকে দেইখা জানটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, পিটায়া পিটায়া সাইজ করে তারপরে জানটা বের করবে। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট দিয়ে দিয়ে তারপরে জানটা বের করবে। বের করার পরে ওই পাত্রের ভিতরে রুহুটা নিবেন, এরপরে নিয়ে যাবেন প্রথম আসমানে। যখন নিয়ে যাবেন, প্রথম আসমানের ফেরেশতারা, এরা তো স্বাগতম তো দূরের কথা, বরং বলবে, কাকে নিয়ে আসছো? এই নাফরমান কোন ব্যক্তি, কাকে নিয়ে আসছো? এত দুর্গন্ধ। তখন বলবে, অমুক জায়গার আলীনগরের ওই বাড়ির ওই লোক। তখন ফেরেশতা বলবেন, না না, ঢোকার অনুমতি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যে রুহটাকে এদিক থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট দিয়ে দিয়ে তারপরে জানটা বের করলো, এরপরে নিয়ে যাইল। প্রথম আসমানে নিতে দিল না, ফেরেশতারা ঢোকার অনুমতি দিলেন না। আমার আল্লাহ ওই নাফরমান, ওর প্রতি তো নাখোশ, আমার আল্লাহ বলবেন, যাও যাও, ওর রুহুটাকে সিজ্জিন অর্থাৎ জাহান্নামের ভিতরে ছুঁড়ে ফেলো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন, বলেন আমিন। এবার আসেন, নাফরমান, বেঈমান, বেনামাজি, শয়তান, আলেম বিদ্বেষী,
এই লোকগুলার অবস্থা এই রকমের হবে, শুধু জানটা বের করার সময়, বাকি সময় তো দূরের কথা, ওটা তো আরো বহু কথা। কিন্তু আপনার আমার শুরুতেই বলেছি, প্রত্যেকটা মানুষের আজ হোক কাল হোক আগে হোক পরে হোক বিদায় নিতেই হবে, ঠিক কিনা বলেন? এবার প্রশ্ন, আপনি আমি জান্নাতি সার্টিফিকেট পাই নাই, কিন্তু এই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বলেন না আল্লাহু আকবার। কে পেয়েছেন? আল্লাহর হাবিব আখিরি নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এরা পৃথিবীতে জান্নাতি সার্টিফিকেট পেয়ে তারপরে বিদায় নিয়েছেন, বলেন না আল্লাহু আকবার। এই আবু বকর আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী। আমার ভাইরা, যখন জান্নাতুল বাকি রাত্রিবেলা যখন তিনি যাইতেন, কবর দেখতেন, দেখার সাথে সাথে তিনি চিৎকার দিয়ে কান্না করতেন। এমন ভাবে কান্না করতেন, ছোট্ট বাচ্চারা যেভাবে কান্না করে ওইভাবে কান্না করতেন আবু বকর। এমন ভাবে কান্না করতেন, যার কান্নার আওয়াজে সমাজের মানুষ ঘুমাইতে পারতেন না। কান্না শুনে সবাই চলে আসতেন জান্নাতুল বাকিতে, এইভাবে আওয়াজ দিয়ে কে কান্না করতেছেন। তারা দেখতেন আবু বকর ছোট্ট শিশু বাচ্চাদের মতন দাঁড়ায় দাঁড়ায় তিনি কান্না করতেছেন। লোকেরা জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন কান্না করতেছেন, কারণ কি? এইভাবে কান্না করতেছেন কারণ কি? আবু বকর বলতেছেন, আমার ভাইরা, যেই জায়গায় তোমরা এসেছো, ও আল্লাহর বান্দা নবীর উম্মাত, একসাথে চলেছি, একসাথে যুদ্ধের ময়দানে ছিলাম, কত মানুষ কত সাহাবীরা জীবন দিয়েছেন। আমি আবু বকর নাকে জান্নাতি ঘেরান আমি এই জায়গায় বসে পাইতেছি, বলেন না আল্লাহু আকবার। ও সাহাবীরা, ও মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, আবু বকর বলতেছেন, এই জন্য আমি কান্না করতেছি, জানি না আমি আবু বকরের সাথে মাটি কোন আচরণ করে, বলেন না আল্লাহু আকবার। এই চিন্তা, এই কারণে আমি কান্না করতেছি, আমি আবু বকর। কারণ মাটি যখন বিদায় নিয়ে চলে যাবেন, যাওয়ার পরে আপনাকে আমাকে যেই সওয়ালের জবাব করবেন, আমার ভাইরা, প্রথম প্রশ্ন এইটা করবেন না আপনি কোন দল করতেন, এটা করবে নাকি? আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, আপনার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওই কবরের প্রশ্ন মান রব্বুকা, প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? কিন্তু আপনাকে আমাকে বলবেন না আপনি কোন দল করতেন, ঠিক কিনা বলেন? আপনি কত কোটি টাকার মালিক ছিলেন, আপনাকে আমাকে এই প্রশ্ন করবেন না। আপনি সুন্দর না কালা, এই প্রশ্ন হবে না, বরং প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কে? বলেন কে? আমার ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, এই জন্য আমি কান্না করতেছি, জানি না আমার সাথে কোন আচরণ ব্যবহার মাটি করে, বলেন না সুবহানাল্লাহ। অথচ এই আবু বকর, যার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন সাহাবী, সুবহানাল্লাহ পড়েন, যার সার্টিফিকেট
জান্নাতি সার্টিফিকেট দুনিয়াতে বসে পেয়েছেন? কোন ছাত্র পরীক্ষা দেওয়ার আগে যদি শুনে তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছে, বলেন তো খুশি না বেজার? কেন? কারণ তিনি গোল্ডেন এ প্লাস পাইছে, পরীক্ষার দরকার নাই, তিনি গোল্ডেন পাইছে। চিন্তা আছে? কিন্তু আপনি দেখেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পাইলেন। কেমন সাহাবী! আল্লাহর হাবিব তার কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, এই যে আকাশের তারকা, অসংখ্য তারকা নবীজি আমার, যেই তারকা গুনে গুনে আপনি শেষ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের কাছে বললেন, অসংখ্য তারকা, এই তারকাগুলি শেষ করা যাবে না। এইভাবে আপনার পৃথিবীতে কোন উম্মত আছে নাকি যার আমল নামা এত নেকি যা গুনে গুনে শেষ করা যাবে না? আল্লাহর হাবিব আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে, একজন আছে, তার আমল নামায় এত নেকি, এত আমল যা গুনে গুনে শেষ করা যাবে না। ওই ব্যক্তিটাকে আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তিটা হলো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনটা খারাপ হয়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, মনে হয় আবু বকরের কথা বলবেন। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তোমার মনটা বেজার হয়ে গেল, কারণ কি? তিনি বললেন, আমি ভাবছিলাম মনে হয় আপনি আবু বকরের কথা বলবেন। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, এই যে ওমর, যার আমল নামায় এত বেশি, কিন্তু এই ওমরের জীবন ভর নেক আমল যদি এক পালায় রাখা হয়, আর আমার আবু বকরে শুধু এক রাতের ইবাদত রাখা হয়, তার থেকেও বেশি ইবাদতের পাল্লাটাই ভারী হবে আবু বকরের। সুবহানাল্লাহ। সারা জীবন ভর সব নেক আমল ওমরের যদি এক পালায় রাখা হয়, এক রাতের ইবাদত যদি রাখা হয় আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে কান্না করতেন, ছোট্ট বাচ্চাদের মতন কান্না করতেন। লোকেরা ভিড় হয়ে যাইত। এরপরে হযরত ওমর, আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী হচ্ছেন শেষ নবী, নবীর পরে কোন নবী আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কিন্তু বর্তমানে শুনছেন মিথ্যা নবীর দাবি করতেছে, শুনছেন না? মিথ্যা নবী মানে নবী হিসাবে দাবি করতেছে। এরা ভালো না খারাপ? এরা ডাইরেক্ট কি কাফের, ডাইরেক্ট কি? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত ওমর, এই পৃথিবীতে যদি অন্য কোন নবী আসতো, আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইতেন। সুবহানাল্লাহ। এই সেই ওমর যখন কবর দেখতেন তিনিও কান্না করতেন, কবরের সাথে একলা একলা কথা বলতেন, একা একা কথা বলতেন। আপনারও আমার একা একা কথা বলতে হবে। অনেকে বলতে পারেন, একা আবার কিসের কথা? একা তো কথা বলে পাগলে, ঠিক কিনা বলেন? কিন্তু না,
পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, ঠিক কিনা বলেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, আজকের একটা দিন সকাল থেকে এই এশা পর্যন্ত, এই পর্যন্ত আপনি কতটুক নেক আমল করেছেন, কতটুক বদ আমল করেছেন। এই জিনিসটা যদি আপনার আদালতের কাছে আপনি বিচার দেন, অবশ্যই আপনি বিচার পাইবেন কিনা বলেন? বেশি দূরে যাওয়ার দরকার নাই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এতে যাওয়ার প্রয়োজন নাই। বড় আদালত বিবেকের কাছে প্রশ্ন করলেই সব প্রশ্নের জবাব আপনি আমি পেয়ে যাব, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসেন ভাই। সময় যখন ফুরিয়ে যাবে করার কিন্তু কিছু নাই, ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে কালকেও এবং শুক্রবার ভূমিকম্প হয়েছিল, শুনছেন আপনারা? টের পান নাই মনে হয়, নাকি টের পাইছেন? আচ্ছা, ভূমিকম্পটা এটা মনে হয় ডক্টর ইউনুস পাঠাইছে নাকি? হ্যাঁ, শেখ হাসিনা ভারত থেকে পাঠাইছে, উনি ক্ষমতায় নাই এই জন্য পাঠাইছে নাকি? না, এই ভূমিকম্প পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। এই ভূমিকম্প একজন পাঠাইছেন, তিনি শুধুমাত্র কে? জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা আগেও যেইভাবে ছিল এখনো আছে না নাই? তাহলে আবু বকর যদি কান্না করতে পারে কবরের জন্য, আপনার আমার কান্নার দরকার আছে না?